এই ঘরের মাটির সোনারা রে, জানেন না আমি হিজবুল্লাহর জন্য কোন দোকানে নতুন কাপড় রেডি হয়ে গিয়েছে আপনি আমি জানি না। আমার জন্য কোন ধানের বাঁশ পেকে গিয়েছে, আমার জন্য কোন আতর গোলাপের দোকানের আতর গোলাপ চলে এসেছে। আগামীকাল হয়তো ডেটে পাবেন আমাদের হিজবুল্লাহ হুজুর আল্লাহ জোহরের পরে জানাজা। এটা হতে পারে না, পারে না। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আমাদের ভিতরে খৌফ ইলাহি যদি থাকতো, আল্লাহর আযাবের ভয়, কবরের আযাবের ভয়, আল্লাহ পাকের দরবারে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আমার আপনার জীবনের সব কৃতকর্মের হিসাব আল্লাহ পাকে দিতে হবে। ও খোঁজের মানে সোনারা, আমাদের এত বাড়াবাড়ি হতো না, আমাদের চোখ যেখানে সেখানে যেত না, আমাদের সবার যা ইচ্ছা তাই বলছে এটা বলতে পারত না, আমাদের মন যা ইচ্ছা তাই বলে আমরা তাই করে ফেলি, এটা হতো না। ও বেজানিরা, যদি আযাবের কথা, কবরের কথা, মিশানের কথা যদি আমাদের মনে হতো, আজকে আমরা বসে আছি, আগামীকাল এই সময় হয়তো আর থাকবো না। এই ঘরের মাটির সোনারা রে, জানেন না আমি হিজবুল্লাহর জন্য কোন দোকানে নতুন কাপড় রেডি হয়ে গিয়েছে আপনি আমি জানি না। আমার জন্য কোন ধানের বাঁশ পেকে গিয়েছে, আমার জন্য কোন আতর গোলাপের দোকানের আতর গোলাপ চলে এসেছে। আগামীকাল হয়তো ডেটে পাবেন আমাদের হিজবুল্লাহ হুজুর আল্লাহ জোহরের পরে জানাজা। এটা হতে পারে না, পারে না। কি বাবা, এটা হওয়া সম্ভব না অসম্ভব কেউ জানি, কিন্তু দেখা যাচ্ছে বাজারে দোকানে আমার কাফন রেডি। জোরের মানে জানাজা হয়ে যাবে, খোঁজের মানে মানুষেরা, হ্যাঁ কমিটির ছেলেরা সব গাড়ি করে চলে যাবে। চলো একবার হিজবুল্লাহকে দেখে আসি আমার বাড়িতে গিয়ে, আর আমার লাশের পাশে দাঁড়িয়ে সালাম দিলেও আর সালামের জবাব দিতে পারবো না, চোখটা খুলে আর তাকাতেও পারবো না। আমার গাড়ি দেখবেন, আমার জামা কাপড় দেখবেন, আমার জুতো দেখবেন, ভক্তরা হাও হাও করে কাঁদবে, আমাদের হুজুর বিদায় নিয়ে চলে গেল। ও সোনা মালিকেরা, আজকে আছি কালকে থাকবো না, জবাব দেওয়া লাগবে। এই জন্য খবরের কথা মনে করুন, হাসরের কথা, মিশানের কথা মনে করুন, নিজের জীবনের অপরাধের কথা মনে করে গভীর রাতে ঘরের কোণে বসে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আল্লাহ জীবনের পাহাড় গুনাহকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়ে। हुजूर को जो भूल गए रोज क़यामत
क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर और खबर ले तो मेरी कौन खबर ले, अगर और खबर ले तो मेरी कौन खबर ले। उम्मत को जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना। বাবা আমি বিদায় নেব, আজ সময় দিতে পারবো না বাবা, কেননা আমার সময় ছিল 6টা 8টা, ভাইরে একটু লেট করে তুলেছে। এখান থেকে যাবো আমি সেই আপনার সেই মালুতি বলছেন না, সবাই তো মুখের দিকে তাকিয়ে থাকে না, থাকে না কি চাষা বলে হুজুর আসছে, হুজুর আসছে, দেরি হয়ে গেলে তারা ওদেরও মন খারাপ হবে। এই জন্য সময় জ্ঞান আমাদের সকলেরই থাকা দরকার, ঠিক কিনা? আল্লাহ হায়াত দারাজ করেন। ঘোজের মাঠ ভাঙড় এলাকা, এটা আমার মহব্বতের এলাকা, ঠিক কিনা ভুল বলে? বাংলার যত বক্তা আছে যার কাছেই শুনবেন একই কথা বলবে, ভাঙড় হেজবুল্লাহ। সুবহানাল্লাহ, ভাঙড় হেজবুল্লাহ। গত রাতে দুটো জলসা করে বসিরার কাঠিয়ার হাতে দাঁড়িয়ে রয়েছে, রাত তখন 1:30 2টো বাজে। কাঠিহাট বাজার আর একজন বক্তা ওয়াজ করে ফিরছে, আমাকে দেখে দাঁড়িয়ে 10 মিনিট দাঁড়িয়ে ও এসে আমার পাশে দাঁড়িয়ে সালাম দিয়ে বলছে, ভাঙড়ের হুজুর ভালো আছে? আমার বাড়ি তো ভাঙড়ে নয়। আপনার জলসা যা দেখি লাইভ সব তো ভাঙড়ে। মানে ভাঙড়ের মানুষের সঙ্গে আমার মহব্বত আলাদা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা এই যে মহব্বত ভালোবাসা থাকা, এটা ভালো না খারাপ? ভালো না নাকি খুব খারাপ? না, আল্লাহ মহব্বত রাখেন। এই মহব্বত নিয়ে যেন ঈমানের সঙ্গে যেতে পারি, ঠিক কিনা ভুল বলে? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, যে কথা বলছিলাম লাইলাতুল বারাতের রাতে মা বাবের অবাধ্য বেটা বেটির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। সোনা মানিকেরা রে, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এবছরে প্রায় জলসায় আমি বলছি বাবা মা আপনারা ভালো হয়ে যান। আপনাদের পেট থেকে এখনো আল্লাহর অধিবার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা জননী মা, দুনিয়ায় যদি হাফেজে কোরআন রেখে যেতে পারো, আলেমে হাক্কানি দুনিয়ায় যদি রেখে যেতে পারো, সোনা মানিকেরে, দুনিয়ার মানুষ তোমার জন্য দোয়া করবে। আল্লাহ এই হাফেজে কোরআনকে যে মা পেটে রেখেছিল ওই মা কত ভাগ্যবান। এই আলেমকে আল্লাহ যে মা পেটে রেখেছিল ওই মা কত ভাগ্যবান। মা গো, কবরে শুয়ে দোয়া পাবে। সুবহানাল্লাহ। এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ নেক সন্তান, নেক বাচ্চা দেবেন আল্লাহ। যে বাচ্চা নামাজি হবে, রোজাদার হবে, কোরআন তেলাওয়াতকারী হবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিহাদের ময়দানে যাবেন। ও আমার
আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার সাহাবীরা, জিহাদের ময়দানে কারা যাবে বাবা? একটা বাচ্চা ছেলে, তার থেকে তার তলোয়ারটা বড়, এই রকম তলোয়ার হাতে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে এসে হাজির। ছোট মানুষ, ওর থেকে তলোয়ার বড়। তো সাহাবীরা দেখে আছে, কি খবর, তুই যুদ্ধ করতে পারবি? এই যে তলোয়ার, তোর তো নিজেরই উঁচু করার ক্ষমতা নেই। ছেলেটা জবাব দিয়েছিলেন, এ নবী পাকের সাহাবীরা, আমার আম্মা জান আমার হাতে এই তলোয়ার তুলে দিয়েছে। আম্মা আমাকে বলে দিয়েছে, বাবা ছেলে, তোকে আমি পেটে রেখেছিলাম, ছেলে রে, 2-2.5 বছর আমার স্তনের দুধ তোকে পান করিয়েছিলাম, চলে যা আল্লাহ কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য। আল্লাহ নবী দুশমন, কোরআনের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিবি, তুইও শহীদ হয়ে যাবি। আমি ময়দানে মাশারে শহীদানের মা জননী হয়ে উঠবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শহীদের মা হয়ে উঠবো। ও মায়েরা রে, আপনাদের কি মনে হয় না আমি হাফেজের মা হব, আমি হাক্কানি আলেমের মা হব, আমি মুসল্লির মা হব, আমি হাজী সাহেবের মা হব, আমি দাতার মা হয়ে ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে উঠবো। জোরে বলুন সুবহান। রাসূল অবাক, এই তোমার মা ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলেছে আমার দুধের ঋণ শোধ করিস, তোকে 10 মাস রেখেছিলাম পেটে, অনেক কষ্ট করেছি, এই এর দাম দিস, আমি যেন ময়দানে হাশরে শহীদের মা হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা জিহাদের ময়দানে গিয়ে ওকে কোন বেঈমান কাফেররা মারেনি, ওর থেকে তোর তলোয়ার বড়, নিজের তলোয়ার ঘোরাতে ঘোরাতে নিজের গায়ে লেগেছে, একা একা মারা গেছে, কেউ মারেনি। আল্লাহ নবীর খদিজা ছেড়া বাচ্চা সাহাবী আজ জিহাদের ময়দানে পড়ে আছেন। সাহাবারা এসে আল্লাহর নবীকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, এই ছেলেটা তো কোনো বেঈমান মুখে মারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর নিজের তলোয়ারে নিজে শহীদ হয়েছে। নবী গো, আপনি বলুন এই বাচ্চাটা শহীদ, এই শহীদের দরজা কি পাবে? কোন বেঈমান মারলে তো শহীদ, কিন্তু ওর নিজের তলোয়ারে নিজে মরেছে। ইয়া রাসূলুল্লাহ, শহীদের দরজা পাবে? সাহাবীদের ভিতর সব কানাঘুষো হচ্ছে, তাই কি হয়? ওটুকুনি বাচ্চাকে কে আসতে বলেছে জিহাদের ময়দানে? ও আমামে জানিরা, আল্লাহ পাক সাহাবীদেরকে জয় করিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীরা জিহাদের ময়দান থেকে ফিরে চলে যাচ্ছে। বাবা, ওই বাচ্চার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলিনীর মতো তাকিয়ে রয়েছে।
আমার কলিজা ছেড়া কচি বাচ্চাটা কোথায় বাবা, আমার সোনামানি কোথায়? কয়েকজন সাহাবী বলে ফেললো, ও বুড়িমা রে, তোমার ছেলে শহীদ হয় না মা, তার নিজের তলোয়ারে নিজে মারা গেছে। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা জমিনের ওপরে শুয়ে পড়ে আর গড়াগড়ি খাচ্ছে। আল্লাহ, আমি শহীদের মা জননী হতে পারলাম না। আল্লাহ, আমার বেটাকে আমি 10 মাস পেটে রেখেছিলাম, 2 বছরের বেশি আমার স্তন পান করিয়েছিলাম। আল্লাহ, আমার বেটা শহীদ হলো না, আমার বেটা নিজের তলোয়ারে নিজে মারা গিয়েছে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী আসছেন। বুড়িমা আর থাকতে পারে না, আল্লাহ নবীর কদমের উপরে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই বাচ্চা ছেলেটা ওর নিজের তলোয়ারে নিজে শহীদ হয়ে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা কি শহীদ হয়েছে নাকি? ময়দানে মাশরে আমি কি শহীদের মা হব না? আমি তো আল্লাহ দিনের জন্য আবার বাচ্চাকে পাঠিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আল্লাহর নবীর সম্মুখে মেয়ে ছেলেটা জমিনে পড়ে গড়াগড়ি খায়। আল্লাহ নবী বললেন, মা, ও মা জননী মা, উঠে বলো মা, কেঁদো না মা, মনে দুঃখ নিও না। এখনই আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে খবর দিয়ে গিয়েছে, তোমার ওই ছোট বেটাকে আল্লাহ শহীদ বলে দিয়েছে। ও মা জননী মা, তুমি ময়দানে মাশরে আল্লাহ তোমাকে শহীদের মা করে আল্লাহ উঠাবেন। যে মা চার ঘিরে কাঁদছিল, ওই মা লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে হাসছে। ও রব্বে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 10 মাস পেটে রাখা সার্থক হয়েছে। আমি যে কষ্ট পেয়েছি, আমার কষ্ট সব ব্যথা পিঠে নিভে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বেটাকে আমি 2 বছর স্তন পান করিয়েছি, আমার দুধের দাম শোধ হয়ে গেছে। আমি শহীদের মা হয়ে ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে উঠব। জোরে বলে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से कह दो, इन आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, दिल के खुशबू से महकाम है सारा जहां, और खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। আমার জিন্দার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ ক্ষমা করেন। বেশ কিছু সময় আমি আপনাদের কাছে আলোচনা রাখলাম। বাবা, কেউ কষ্ট পেলেন?
কষ্ট হয়েছে? আমি তো আপনাদের ছেলে, আমি তো আপনাদের ভাই, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। সব জায়গায় একটাই দোয়া, আপনারাও আমার জন্য করবেন, আমিও আপনাদের জন্য করব। আল্লাহ যেন আমাদের ভাইকে ঈমানের সঙ্গে মওত দেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মনে করি এর থেকে বড় দোয়া আর নেই, আছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতীকে ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর জীবনের কোন সময়টা খুশি? তো হুজুর বলল, বিয়ের সময়। বিয়ের সময় খুশি। ছাত্ররা বলল, হুজুর আর একটা সময়? হুজুর বলল, মৃত্যুর সময়। কারণ মওত যদি ঈমানের সঙ্গে হয়, এর থেকেও খুশি আর নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষের মওতের সময় মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু নসিব হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, ফাদাখালাল জান্নাহ, ও ব্যক্তি জান্নাতে দাখিল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার জানেরা, নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে আল্লাহ নবীর শোয়ার পাড়া পড়ে গেল। আম্মা জান আয়েশা হুজরা রাসূলুল্লাহ এসা পড়ে এসে আর বেশি সময় দিতেন না। অনেকদিন রাসূলুল্লাহ মাগরিব বাদ এশার আগে খাওয়া দাওয়া সেরে নিতেন। রাসূল এশা পরেই শুয়ে পড়তেন, কেননা রাসূলের জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। আমার রাসূল তাহাজ্জুদে উঠতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুয়ে পড়েছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আয়েশা ঘরে আল্লাহ নবী এসে শুয়ে পড়লেন। আমি আয়েশার ঘরে তেমন দুনিয়ার আসবাব ভালো জিনিস ছিল না। আমি আয়েশা আমার ঘরে একটা মাত্র কম্বল ছিল। আমি আয়েশা আর আমার রাসূলুল্লাহ এক কম্বলে থাকতাম। সুবহানাল্লাহ। ঘরের ছাদ এত নিচু ছিল, দাঁড়ালে মাথা লেগে যেত। আম্মা জান আয়েশা বলছেন, রাসূল যখন নামাজ পড়তেন আমি পাটা লম্বা করে দিয়ে রাখতাম। ছোট ঘর, রাসূল যখন রুকুতে যেতেন আমি পাটাকে গুটিয়ে নিতাম, আমার রাসূল রুকুতে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজদায় আবার সাজদা থেকে যখন উঠতেন আমি আবার পা লম্বা করে দিতাম। সুবহানাল্লাহ। মানে আজকে আল্লাহ কত সুখ দিয়েছে, বাড়িতে কত ফাঁকা জায়গা, ওক্ত মতো নামাজ হয় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নামাজের জন্য ঘর করার সময় স্পেশাল ঘর করে। এটা আমার হুজরা শরীফে এখানে নামাজ পড়ব, যেই ঘর তৈরি হয়ে যায় হুজরা তখন রান্নাঘর হয়ে যায়। আসে না, হুজরার কথা আর মনে থাকে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী এসে আমি আয়েশার পাশে শুয়ে পড়লেন। আল্লাহ নবীর মুবারক পিঠের নিচে কম্বল পড়ে গেল। নবী আমার ঘুমিয়ে আছেন। আমি আয়েশা আমিও ঘুমিয়ে পড়লাম। গভীর রাত্রিরে আল্লাহ নবী আমি আয়েশার পাশ থেকে উঠে পড়লেন। আল্লাহ নবী আস্তে আস্তে উঠছেন। আমি আয়েশা যেন বুঝতে না পারি। আল্লাহ নবী আস্তে আস্তে উঠে পড়লেন। নবী আমার আস্তে আস্তে উঠে আমি আয়েশার পাশ থেকে গিয়ে আমার ঘরের হুজরাত দরওয়াজা রাসূলুল্লাহ আস্তে আস্তে খুলছে। সুবহানাল্লাহ। আমার আয়েশার যেন ঘুমে ডিস্টার্ব না হয়, আস্তে 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 আস্তে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, শুধু তাই না, আল্লাহ নবী দরজা খুললেন।
ঘর থেকে বার হয়ে নবী আমার জুতা মোবারক আস্তে আস্তে বাইরে নিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী বার হয়ে গেলেন। আমি আয়েশা মনে মনে করলাম আল্লাহ নবী আমার মনে মনক্ষুণ্ণ হয়েছেন। আল্লাহ নবী আমার ব্যবহারে দুঃখ পেয়ে কি অন্য বউদের ঘরে যাচ্ছেন নাকি? সতীন থাকলে হয় না, হয় না। আরে যে বাড়িতে সতীন আছে তারা জানে স্বামীটাকে নিয়ে যে কত টানাটানি হয়। ও আমাদের আয়েশা বলছে আমি আস্তে আস্তে উঠে রাসূলুল্লাহ পিছন ধরলাম। নবী কোথায় যায় দেখি, অন্য বউদের ঘরে। আমি আয়েশা পিছন ধরলাম, পিছনে পিছনে গিয়ে দেখি নবী আমার মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া কবরস্থানে দাঁড়িয়ে আল্লাহ নবী নূরের দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে দিয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। আমার রাসূলুল্লাহ চোখের বাড়িতে দাড়ি মুবারক ভিজে যায়। আমি আয়েশা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম। আল্লাহ নবীর দোয়া হয়ে গেল। আমি আয়েশা চিন্তা করলাম রাসূলুল্লাহ যদি আমাকে দেখতে পান এই না মনে করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে ছুটে চলে এসে বিছানার উপরে আম্মা জান শুয়ে বললেন নবী আমার মদিনার কবরস্থান জিয়ারত করে আস্তে আস্তে এসে আম্মা জানের পাশে শুয়ে পড়লেন। আম্মা জানের নিঃশ্বাসটা যেন জোরে জোরে ফেলছে। সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ আয়েশা এত নিঃশ্বাস ভারী কেন? এ আয়েশা শরীর খারাপ? সুবহানাল্লাহ বলে শরীর অসুস্থ, কষ্ট হচ্ছে? আমাদের আয়েশা জবাব দিলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার পাশ থেকে উঠে গেলেন, আমি আয়েশা উঠে গিয়ে আপনার পিছন ধরলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গভীর রাতে আপনি জান্নাতুল বাকিয়া কবরস্থান জিয়ারত করলেন। আমি দাঁড়িয়েছিলাম আপনি আমাকে বকবেন বলে। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা দৌড়ে দৌড়ে এসে শুয়ে পড়েছি, এই জন্য আমার নিঃশ্বাসটা ভারী হয়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা জানো না আজকে কোন রাত? এই রাতটা আল্লাহ নারে তাকবীর, আরে জোরে দেন নারে তাকবীর। জনাব ভাই মাওলানা সাহেব নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই খুব ভালো ভালো আলেম বটে। আমরা একটা সংগঠন করি একসঙ্গে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমাদের সংগঠনের মধ্যে আমার ভাই একটা ভালো দায়িত্বে আছে। আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশনকে আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সব আলেমেরা আছি,
আমাদের মধ্যে অনেক দিনের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, সব তো মাইকে বলা সম্ভব নয়। এখন আমি বিদায় নিচ্ছি, আমার ছোট ভাইকে রেখে যাচ্ছি। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমি ওর বড় ভাই হিসাবে আল্লাহ যেন আমার ভাইয়ের জবান থেকে দিনের দুটো সহি কথা আল্লাহ বলিয়ে নেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই মোতাবেক আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ শেষ দোয়া চাই আমাদের ও ভাইকে আল্লাহ আপনি ঈমানের সঙ্গে মওত দেবেন আল্লাহ, আর কিছু চাইনি আল্লাহ, মওতের সময় কলমা নসিব করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলে মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা